নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। বলা হয় কোনো নারী যদি ভাদ্র মাসে লক্ষ্মী পুজো পালন করে তাহলে তার ঘরে মা লক্ষ্মী সর্বদা বাস করেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা বা পাঁচালী। ভাদ্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার পালিত হয় লক্ষ্মী পুজো। বলা হয় যদি ভাদ্র মাসে এই লক্ষ্মী পুজো কোনো নারী পালন করেন তাহলে তার ঘরে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন। এবার জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক বিধবা বামনী বাস করতেন। তার একটি ছোট ছেলে ছিল। তারা খুব গরিব ছিল। কুড়িয়ে বাড়িয়ে যা পেত তাই দিয়েই তাদের সংসার চলত। তাদের কুড়ে ঘরের সামনে একটা ছোট বট গাছ ছিল। বামনির ছেলে সেই গাছের নিচে প্রত্যেক দিন খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল। এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন। তখন সেই ক্ষীরওয়ালাকে দেখে সে মায়ের কাছে পয়সা চাইল। তখন বামনি তাকে কেঁদে বললেন তারা যে গরিব, পয়সা কোথায় পাবে। তা শুনে ছেলে তখন কাঁদতে লাগলো। তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি একবার ক্ষীর দিয়ে যায়। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছের তলায় গিয়ে বসল। সেই গাছে পেঁচা ও পেঁচির দুটি ছানা থাকত। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগলো। বামনির ছেলে গাছে উঠে তখন তাদের নিচে নামিয়ে পেট ভরে সেই ক্ষীর তাদের খাওয়ালো। তারপর আবার তাদের বাসায় তুলে দিয়ে সে বাড়ি চলে গেল। পেঁচা পেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমোচ্ছে। তখন তাদের বাচ্চাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে। বামুনের জিনিস খেয়ে থাকতে নেই, তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তা শুনে তখন পেঁচি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন পেঁচাপেঁচি তার বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ বলে আর পেঁচাপেঁচির দুঃখে মন তখন ভরে যায়। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনি অনেক কষ্ট করেই লক্ষ্মী পুজো করেছিলেন। তার ছেলে প্রসাদ এনে সেই পেঁচাপেঁচির ছানাদের খাওয়ালো। তারপর যখন সে বড় পেঁচাপেঁচি বাসায় ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাবো না। ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়, আর তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না। তখন পেঁচাপেঁচি তার ছানাদের বলল আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনি লক্ষ্মী পুজো করেছে। মা লক্ষ্মী ঠিক ওদের দুঃখ দূর করে দেবে। সকালে ছেলেটা যখন গাছের নিচে এসে বসেছিল পেঁচা এসে তাকে বলল শোনো ছেলে, তোমাকে এক জায়গায় আমি নিয়ে যাব, তুমি যাবে? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো। পেঁচা ও পেঁচি তাকে বলল তুমি ওই ডালটার ওপরে গিয়ে বসো, দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি নেবে না, শুধু বলবে তোমাকে তিল ধুবড়ি দিতে। কথা মতো পেঁচা ও পেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গেল মা লক্ষ্মীর বাগানে এবং সেখানে ওকে নামিয়ে দিল। ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো। মা জিজ্ঞেস করলেন তুমি কে? ছেলেটি বলল মা আমরা খুব গরিব। মা তাকে তখন অনেক ধন সোনা দেখালেন
কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না। এবারে পেঁচাপেচি আবার তাকে কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তার মাকে সব খুলে বলল। বামনি তখন ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার ওপর ঘটে তিল ধুবড়ি রেখে পুজো করলেন। তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো। তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোক খুব আশ্চর্য হয়ে গেল। এমনকি রাজার কানেও তাদের কথা গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল। তারপর তারা জানতে পারল বামনির তিল ধুবড়ির পুজোর কথা। রাজা সেটি জানতে পেরে ভাবল, যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে, তখন কোন দিন রাজার রাজত্বও তারা কেড়ে নিতে পারে। এই ভেবে বামনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল। এই দেখে পেঁচাপেচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়ে এসব করলো। তুমি মা লক্ষ্মীকে বলে আবার কিছু ব্যবস্থা করে দাও। কিন্তু পেচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারলো না। কিন্তু ছানারা মায়ের কথা শোনে না, আরও কাঁদতে থাকলো। তখন বাধ্য হয়ে পেচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর তুমি কিছুই পাবে না। ছেলেটি এবার মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা খুলে বলল। আগের মতোই বামনি ভক্তি ভরে পুজো করতে লাগলো। দেখতে দেখতে আবার তারা আগের মতন ধনী হয়ে উঠল। এই দেখে রাজা আবারও ভয় পেল, কিন্তু এবারে বামনির ঘর লুট না করে বরং বামনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিয়ের পরেও ছেলেটি মস্ত বড় রাজা হলেন, আর পেঁচাপেচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন। তারপর এক সময় বামনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে বললেন। বামনি মারা গেলে ছেলের বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন। তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে লাগলেন। তাদের যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। ধীরে ধীরে পেঁচাপেচির ব্রত চারদিকে ছড়িয়ে পড়ল। সেই থেকেই ভাদ্র মাসে লক্ষ্মী পুজোয় পেঁচাপেচির ব্রত কথা নামে পরিচিত হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় মা লক্ষ্মী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।